স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন যে অ্যাপগুলো ব্যবহার করেন সেগুলো গোপনে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। যুক্তরাজ্য ভিত্তিক ভোক্তা অধিকার সংস্থা হুইচ সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ আশঙ্কাজনক হারে অপ্রয়োজনীয় ও স্পর্শকাতর তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারি করছে। অনেক অ্যাপ প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীদের অবস্থানের তথ্য জানার সহ মাইক্রোফোন ও ফাইল ব্যবহারের অনুমতি চায়। এর ফলে অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহার করা গেলেও নিজেদের মূল্যবান ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন ব্যবহারকারীরা। এ বিষয়ে হুইচের সম্পাদক হ্যারি রোজ বলেন, দেখতে সাধারণ মনে হলেও অ্যাপগুলো ব্যবহারকারীর তথ্য ব্যবহার করেই চলে, অনেক সময় অতিরিক্তভাবে। অনুসন্ধানের তথ্য মতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ জনপ্রিয় 20টি অ্যাপ একসঙ্গে ইনস্টল করলে মোট 882টি অনুমতি দিতে হয়, যার মধ্যে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি অনুমতি চায় শাওমি স্মার্টফোন অ্যাপ শাওমি হোম। অ্যাপটি 91টি অনুমতি চেয়ে থাকে, যার মধ্যে 5টি ঝুঁকিপূর্ণ। এরপর রয়েছে স্যামসাংয়ের স্মার্ট থিংস অ্যাপ, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর অ্যাপের উপর চালানো এই অনুসন্ধানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক অ্যাপ সবচেয়ে বেশি অনুমতি চায়, মোট 69টি। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ, টিকটক এবং ইউটিউব। 20টি অ্যাপের মধ্যে 16টি অ্যাপই এমন অনুমতি চেয়ে থাকে, যার মাধ্যমে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই অন্য অ্যাপের পপ আপ চালু করা সম্ভব। এছাড়া 7টি অ্যাপ এমন অনুমতি চায় যার মাধ্যমে ফোন চালু করলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে সক্রিয় হতে পারে। ঝুঁকিপূর্ণ অনুমতির মধ্যে রয়েছে ফোনের মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ, সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ এবং যন্ত্রের সংরক্ষিত ফাইল পড়ার সুযোগ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই তথ্যগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত মূল্যবান, যেগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে বিজ্ঞাপন পাঠানো হয়। ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়টি স্বীকার করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের সম্মতি ছাড়া অ্যাপের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করা হয় না। স্যামসাং জানিয়েছে তাদের অ্যাপ তথ্য সুরক্ষা আইন মেনেই পরিচালিত হয়। টিকটকের তথ্য মতে গোপনীয়তা ও নিরাপত্তা তাদের প্রতিটি পণ্যের মৌলিক অংশ এবং ব্যবহারকারীদের বিভিন্ন সেবা দিতে প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয়। মুকিদুর রহমানের রিপোর্টে দিলবাতনী, খবর সংযোগ।